ভাগ্যের লেখা তুমি। লেখিকা তানহা তাবাচ্ছুম পর্ব ১। ভোরের প্রথম আলো ফুটতেই মল্লিক বাড়ির একমাত্র মেয়ে আরোহী মেহরিন মল্লিক নিঃশব্দে বাড়ির প্রধান ফটক পেরিয়ে বাইরে বেরিয়ে এল। চারপাশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি। চারপাশ তখন ধীরে ধীরে জেগে উঠছে। ভোরের স্নিগ্ধ বাতাসে চারদিক যেন অদ্ভুত এক শান্তির চাদরে মোড়ানো। পাখির কিচিরমিচির ডাক, গাছের পাতায় জমে থাকা শিশির, দু-একজন পথচারীর অলস পায়ে হেঁটে যাওয়া, দূরে সবজি ভর্তি ভ্যানগাড়ি নিয়ে বিক্রেতার এগিয়ে চলা, আর দোকানের শাটার খুলতে ব্যস্ত মানুষের আনাগোনায় নতুন দিনের ব্যস্ততা ধীরে ধীরে শুরু হলেও আরোহীর বুকের ভেতরটা যেন অজানা এক অস্থিরতায় কেঁপে উঠছে। তার কাঁধে ঝোলানো ছোট্ট একটি ব্যাগ। ব্যাগটিতে রয়েছে প্রয়োজনীয় কিছু কাগজপত্র আর দরকারি জিনিস। এক হাতে শক্ত করে আঁকড়ে ধরে আছে নিজের মোবাইল ফোন, যেন সেটাই এই মুহূর্তে তার একমাত্র ভরসা। অন্য হাতে একটি ছোটখাটো ট্রলি ব্যাগ। প্রতিটি পদক্ষেপে চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে সে। মনে হচ্ছে কেউ যেন তাকে দেখে না ফেলে, এই ভয়টা প্রতি মুহূর্তে তাকে তাড়া করে বেড়াচ্ছে। কিছুদূর হেঁটে যাওয়ার পর একটি রিকশা দেখতে পেয়ে তাড়াতাড়ি তাতে উঠে পড়ল সে। গন্তব্যের উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে চলল রিকশাটি। ভোরের নির্জন রাস্তায় রিকশার চাকায় মৃদু শব্দ তুলতে তুলতে পথ পেরিয়ে যেতে লাগল। অথচ আরোহীর চোখে মুখে নেই কোনো স্বস্তি, বরং সময় যত এগোচ্ছে তার বুকের ভেতরের অস্থিরতাও যেন ততটাই বাড়ছে। কিছুক্ষণ পর রিকশাওয়ালা মামা আরোহীর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিলেন। ভাড়া মিটিয়ে চারদিকে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সে ধীর পায়ে এগিয়ে গিয়ে সেখানে রাখা একটি বেঞ্চে বসে পড়ল। বেঞ্চে বসে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল আরোহী। তারপর বারবার মোবাইলের স্ক্রিনে চোখ রাখতে লাগল। কখনো সময় দেখছে, কখনো কল লিস্ট, আবার কখনো মেসেজ। তার অস্থির চোখ মুখ আর কাঁপতে থাকা আঙুল যেন স্পষ্টই জানিয়ে দিচ্ছে সে কারো জন্য অপেক্ষা করছে। এমন একজনের জন্য যার আশার ওপর নির্ভর করছে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। কেটে গেল কয়েকটি মিনিট। মিনিট গড়িয়ে একসময় ঘণ্টা। কিন্তু যার জন্য এত সব ত্যাগ, নিজের সবচেয়ে আপন মানুষগুলোকে ফেলে এত বড় সিদ্ধান্ত, সেই মানুষটির কোনো খোঁজ নেই। আরোহী আর অপেক্ষা করতে না পেরে কাঁপা হাতে ফোনটা আনলক করে পরিচিত নাম্বারটিতে কল দিল। রিং হচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। মুহূর্তখানেক অপেক্ষা করে আবারও কল দিল সে। আবারও একই অবস্থা। বারবার ফোন করেও কোনো উত্তর না পেয়ে দ্রুত একটি মেসেজ লিখল, তারা চিহ্ন সিয়াম, আমি এসে গেছি। তুমি কোথায়? প্লিজ তাড়াতাড়ি এসো। মেসেজটি পাঠিয়ে অস্থির চোখে চারপাশে তাকাতে লাগল সে। মনে হচ্ছিল এই বুঝি পরিচিত সেই মুখটা সামনে এসে দাঁড়াবে, কিন্তু সময় যেন আজ ইচ্ছে করেই থেমে গেছে। 1 ঘণ্টা, 2 ঘণ্টা। সূর্য ধীরে ধীরে মাথার উপরে উঠে এল। চারপাশের কোলাহল বেড়ে গেল। একে একে অনেক মানুষ এলো, আবার চলে গেল। শুধু আরোহী একই বেঞ্চে বসে রইল। মাঝে মধ্যে ফোন করছে, কখনো মেসেজ দিচ্ছে, আবার কখনো দূরের রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ফোনের স্ক্রিনে চোখ পড়তেই বুকের ভেতরটা কেঁপে উঠল। Call ended. ওপাশ থেকে কলটি কেটে দেওয়া হয়েছে। এক মুহূর্তের জন্য যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না সে। কাঁপা হাতে আবার কল দিল। এবার ভেসে উঠল, The number you are trying to call is switched off. কথাটা শুনেই বুকের ভেতরটা হুহু করে উঠল আরোহীর। তার মানে সিয়াম ইচ্ছে করেই ফোন বন্ধ করে দিয়েছে? মুহূর্তের মধ্যেই আরোহীর বুকের ভেতর জমে থাকা শেষ আশাটুকুও যেন ভেঙে চুরমার হয়ে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো আর আটকে রাখতে পারল না সে। নীরবে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। ঠিক তখনই বাড়ি ছাড়ার আগে নিজের হাতে লেখা সেই চিঠিটার কথা মনে পড়ে গেল। মা বাবা হয়তো এতক্ষণে চিঠিটা পড়ে ফেলেছেন। এখন যদি ফিরে যায়, তারা কি আর তাকে আগের মতো বুকে টেনে নেবেন? নাকি সবার চোখে সে হয়ে যাবে বিশ্বাসঘাতক এক মেয়ে? ভাবতেই বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। একদিকে যার ওপর ভরসা করে সে সবকিছু ছেড়ে এসেছে, সেই মানুষটাই আজ তাকে একা ফেলে চলে গেছে। অন্যদিকে নিজের বাড়ির দরজাটাও যেন সে নিজের হাতেই বন্ধ করে এসেছে। যার হাত ধরে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটিই যেন কোথাও নেই। চলবে।